মাত্র ১৫০০ টাকা বাজেট ধরে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। মতিঝিল হলিডে মার্কেট থেকে মাত্র ১৫০ টাকা দিয়ে একটা টুকরা কাপড় দিয়ে সেটার সাথে যত রকমের ডিটেলস প্রয়োজন সবকিছু আমি এই ১৫০০ টাকা বাজেটের মধ্যে কিনেছি। কেনার পরে আমি মানে ২ দিনের মধ্যে আমার টেইলরকে দিয়ে আমার এই পুরো ড্রেসটা কমপ্লিট করেছি। এবং কিভাবে কি করলাম মানে ইনশাল্লাহ এটা খুবই এক্সাইটিং একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আমি মাত্র ১.৫ ঘন্টার মধ্যে এমব্রয়ডারি কাজ করিয়েছিলাম এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ড্রেস রেডি হয়েছে। এবং এই পুরো জার্নিটা কিভাবে গেল, আমি চ্যালেঞ্জ সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি কিনা, এই সব জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম বিউটিজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি ভালো আছেন। আমাদের চ্যালেঞ্জের প্রথম স্টেপ হচ্ছে ফ্যাব্রিক হান্ট করা। আর ফ্যাব্রিক হান্ট করার উদ্দেশ্যে আমি চলে যাই শুক্রবারে মানে ২০ রমজানে মতিঝিল হলিডে মার্কেটে। যেহেতু আমাদের বাজেট খুব টাইট, আমরা জাস্ট ১৫০০ টাকার মধ্যে একটা পুরো ড্রেস কমপ্লিট করতে চাচ্ছি, তো সেটা চিন্তা করে আমি হলিডে মার্কেট চলে যাই। কারণ ফুটপাতে মামারা টুকরা টুকরা কাপড় নিয়ে বসে, তো এর মধ্যে এই মামাটা আমার চোখে পড়ে যার কাছে বিভিন্ন রকমের কাপড়ই ছিল। তো আমি ওনার বেশ কয়েকটা কাপড়ই ধরি, আমার কাছে দেখতে ভালোই লাগে। তো তখনও আমি কিছু ভেবে উঠিনি, কারণ ফ্যাব্রিক নিয়ে আমি কনফিউজ ছিলাম। এর মধ্যে এই টাইডাই করা ফ্যাব্রিকটা কেন যেন আমার বেশ পছন্দ হয়ে যায়। তার মধ্যে এই কালার টোনটাও খুব সুন্দর, কি দারুণ না, খুব সফট আই সুদিং একটা কালার। মোটামুটি আমি ঠিক করে যে দেখি এই কাপড়টা নেওয়া যায় কিনা। আগে সব আইসে কয়েক আড়াই গোল ধরে দশ আড়াই গোল বেশি কত রাখবেন? আপনার ৮০ ১৬০ আর হইলে আপনার ২০০ টাকা রাখুন। ২০০ টাকার বেশি হয় দাম। ১৫০ টাকা দেই। আমার বেশি। এই মামাকে আমি অনেক 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 রিকোয়েস্ট করি, অনেক রিকোয়েস্ট করতে করতে উনি ১৫০ টাকায় ফাইনালি আমাকে কাপড়টা দেন। আলহামদুলিল্লাহ, ১৫০ টাকায় আমি ৩.৫ গজ কাপড় পাই। এরপর আমি খুব বেশি এক্সাইটেড হয়ে যাই যে ১৫০ টাকায় যদি আমি জামার ফ্যাব্রিকটা পেয়ে থাকি, তাহলে এই মার্কেট খুঁজলে আমি নিশ্চয়ই ওড়না, লেসেস, বাকি জিনিস সবকিছু ঠিক করব। ডিজাইনটা আমি তখনও ঠিক করতে পারি নাই, আমার কাপড়টা অনেক বেশি পছন্দ হয়। তো আমি এই ওড়নাওয়ালা মামাকে পাই যার কাছে অনেক সুন্দর সুন্দর ওড়না ছিল এবং প্রাইস ছিল মাত্র ২৫০ টাকা। তো আমি অনেক বেছে বেছে দেখার চেষ্টা করি যে আমার কাপড়টার সাথে যায় এরকম কোনো ওড়না আছে কিনা। কিন্তু যেহেতু আমার কাপড়টা নিজেই মানে একটু কালারফুল বলতে অনেক অনেক কালার আছে এটার মধ্যে, কিন্তু সফট আর টাইডাই করা, তো এইখানের ওড়নাগুলি সবই একটু প্রিন্টেড প্রিন্টেড ছিল। কেন যেন জামাটার কাপড়টার সাথে ভালো লাগছিল না। তারপরও আমি অনেক চেষ্টা করি যে সফট কিছু পাই কিনা, যে একটু অন্য টাইপের কালার, কিন্তু জামাটার সাথে খুব জামার কাপড়টার সাথে খুব ভালো লেগে যায়। তো আমি অনেক ঘাটাঘাটি করেও কিছু মিলাতে পারি নাই এখান থেকে। এরপরে ওনার দোকানটা স্কিপ করে আমি চলে যাই লেসওয়ালা ভাইয়ের কাছে। যেহেতু কাপড়টা তো আমার কনফার্ম হয়েছে যে আমি এই কাপড়টা দিয়েই আমি ঈদের জন্য একটা সুন্দর ড্রেস করতে চাই। তো আমি এই লেসওয়ালা ভাইয়ের কাছে যাই যে দেখি যে আমার যে ফ্যাব্রিকটা সেটার সাথে ম্যাচিং কিছু আছে কিনা। আমি হোয়াইট কালার কিছুই দিতে চাচ্ছিলাম না। হোয়াইট লেস এনার কাছ থেকে আমার এর আগের বারও কেনা হয়েছে, কিন্তু আমি হোয়াইট কালার আসলে ইউজ করতে চাই নাই। তারপর এই লেসটা আমি মিলালাম, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এরপর আমি লেসওয়ালা ভাইকে স্কিপ করে আরেকটা টুকরাওয়ালাকে পাই সামনের দিকে, যার কাছে এরকম একটু কাজ টাইপের কিছু পাওয়া যাচ্ছিল, গলায় কাজ করা থাকে না পাকিস্তানি ড্রেসের যে টুকরাগুলি হয় ক্যাটালগের, তো সেগুলি দেখলাম। তারপর ওনার কাছে অর্গানজারও কিছু টুকরা টুকরা পেয়েছি। আমি ভাবলাম যে যদি বড় হয় তাহলে হয়তো ওনার কাজ করা যাবে। সবকিছু আসলে মাথায় ঘুরছিল যে যেহেতু ১৫০০ টাকা, ১৫০০ টাকায় আমি খুব অর্ডিনারি কিছু আমি চাই না, আবার ঈদের জন্য একটা সুন্দর জামা আমি করতে চাচ্ছিলাম। আমার মাথায় শুধু এই জিনিসটাই ঘুরছিল যে আমি সুন্দর একটা ড্রেস করতে চাই ঈদের জন্য। তো আমি এই কাজটা যখন মিলালাম দেখলাম যে না, আমার কাপড়টার সাথে একদম মিলে নাই, ভালোই লাগছে না। তখন আরো ঘাটাঘাটি করলাম। সবাই অনেক কিছু কিনতেছে, কিন্তু কেন আমি কিছু পাচ্ছি না, এই জন্য আমার মনও খারাপ হচ্ছিল। তো আমি কিছুই পাই নাই এখানেও। এরপর একটু মন খারাপ করে আমি বাসায় চলে যাই। পরের দিন আমি
গাউসিয়া মার্কেটে যাই। আমি ভাবলাম যে এই জায়গায় শেষ ভরসা, দেখা যাক যে এখানে কি পাই। আর গাউসিয়া মার্কেটে তো সবকিছুই পাওয়া যায়, যেহেতু মার্কেট, তো আমি সবকিছুই পাবো। আর ওটা যেহেতু মানে হকারের মতো, হকার্সদের মার্কেট ছিল, তো সবকিছু যে আমি ম্যাচিং পাবো, মন মতো পাবো এরকমও না, মানে লাক বাই চান্স। তো আমি গাউসিয়া মার্কেটে নূর মেনশনের সেকেন্ড ফ্লোরে চলে আসি। আমি এই লেসের জায়গাটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার মাথায় না কেন যেন লেসগুলি আমি স্কিপ করে আমি চাচ্ছিলাম একটু প্যাচেস টাইপের কিছু লাগাতে, যেন, কারণ ঈদের জামা একটা ঈদ ঈদ ভাইব লাগবে, লেস দিয়ে তো সবসময় আসলে গজ কাপড় কিনে ড্রেস বানানোই হয়। তো আমি চাচ্ছিলাম একটু কাজ টাচ থাকবে এরকম কিছু আমি আমার ড্রেসের জন্য খুঁজছিলাম। তো সমস্যা ছিল একটাই, আমার ফ্যাব্রিকটার সাথে না কিছুই ভালো লাগছিল না। মানে হয় হোয়াইট অফ হোয়াইট, যে কালারটা আমি একদমই চাচ্ছি না আমার ড্রেসের মধ্যে দিতে। আর দেখা যায় যে অনেক কিছু পছন্দ হচ্ছে কিন্তু আমার ড্রেসের সাথে একটাও যাচ্ছে না, এরকম এরকম ছিল। তো আমি ঘুরতেই আছি। আর দেখা গেছে যে সবার কিন্তু শপিং শেষ হয়ে গেছে, মার্কেটের অনেক কিছুই খালি হয়ে গেছে, বা ট্রেন্ডি যা ছিল তার কিছুই এখন নাই, এরকমও অবস্থা। তো আমি তারপরও অনেক আশা নিয়ে আমি ঘুরে যাচ্ছি যে দেখি কিছু পাই কিনা। আর গাউসিয়া মার্কেটের ভিতরে আপনারা যদি একটু ঘুরেন তাহলে কিন্তু এই টাইপের অনেক জিনিস পাবেন। মানে শুধু আমার মানে চ্যালেঞ্জের জন্যই না, যারা একটু সুন্দর করে মানে ডিজাইনার ড্রেস পরতে পছন্দ করেন বা ভাবছেন করবেন, বা আমার ভিডিও দেখেও ইন্সপায়ার্ড হয়ে যাবেন, আমি আপনাদেরকে এনকারেজ করছি যে আপনারা এইখানে আসলে কিন্তু অনেক কিছু পাবেন। মানে আপনি খুব ইউনিক জামা নিজের ইচ্ছা মতো করে কিন্তু বানাতে পারবেন। তো আমি অনেক কিছুই দেখছিলাম। তারপর একেকটা লেসও আমার খুব পছন্দ হচ্ছিল, যেগুলো দেখতে মানে প্যাচ ওয়ার্কের মতো মনে হচ্ছিল। তো ওইগুলির মধ্যেও আমি দরদাম করছিলাম। দাম অনেক বেশি ছিল, 250 টাকা, 350 টাকা গজ। আবার আমার ফ্যাব্রিকের কালারের সাথেও যায় না, এরকমও কিছু ছিল না। তো আমি মিলায়েও দেখতেছিলাম যে কিসের সাথে কি যায়, বা এই কালারটা কি দিতে পারবে কিনা, এরকম আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে বলার। তো দেখা যাক গেছে যে মানে বেশিরভাগ দোকানদার ভাইয়ারাই আমাকে রিফিউজ করে দিছে। গলা টাইপের কিছু আছে? আর কিছু নেই এই টাইপের কালার? এগুলা কি যেগুলা নিবে না? এটা লস কত? পিস কত? 300 টাকা। এটা যদি এভাবে করে তোমার কয়টা হচ্ছে তুমি? এটা এখন দুইটা, এটা একটা, তিনটা। সেখানে এমব্রয়ডারি করে বসে তো হবে। তাহলে আরেকটু দেখে আছি, অন্য একটা ভালো দেখে নিবো। ওই দোকানেরটা আমার মানে ফ্যাব্রিকের সাথে খুব ভালো গেছে, তো আমার খুব পছন্দ হয়েছে। বাট সমস্যা ওই যে বাজেটে 300 টাকা প্রাইস, ওটার ফিক্সড প্রাইস। এখন 300 টাকা দিয়ে ওটা কেনার পরে আসলে কত টাকা থেকে যায়, আবার এমব্রয়ডারি করতে হবে, মানে এই সবকিছু ভাবার পরে আমি ভাবলাম যে আচ্ছা আর একটু ঘুরে দেখি আর কিছু পাই কিনা। তো মানে ইয়োকের বা ইয়োক বলে এগুলাকে, আবার প্যাচ বলে, এইগুলার আসলে অভাব ছিল না, কিন্তু অভাব ছিল শুধুমাত্র আমার ফ্যাব্রিকের সাথে যায় সেরকম একটা কালারের। মানে অনেক দোকান আমি ঘুরলাম, মানে অনেক সময় দিলাম, অনেকটা সময় আমার লেগেছে, কিন্তু আমার মন মতো বা বাজেট ওয়াইজ, আসলে মনের চেয়েও বেশি বাজেট, যেহেতু বাজেটটাই অনেক টাইট, আমি 1500 টাকায় আমি ড্রেস কমপ্লিট করব, ওইটা আমার মাথায়। তো আমি অনেক চেষ্টা করছিলাম যে আচ্ছা দেখি যে কালার কন্ট্রাস্টও হয় কিনা, যে আমি যদি অপোজিট কোনো কালারও বসাই তাহলে কেমন লাগে, কিন্তু না আসলে যায় না, ভালো লাগছিল না। আমার মন সমানে খারাপ হয়ে যাচ্ছিল যে আমি মনে হয় হেরে যাব, আমি মনে হয় পারবো না, এরকম লাগছিল। অনেক খোঁজাখুঁজি করেছি, করতে করতে শেষমেশ আমি ডিসিশন নেই যে ওই শপটাতেই যাই, দেখি ভাইয়াটা যদি একটু অনার করে। এরপর আমি সেই শপটাতে আবারও যাই এবং ভাইয়াকে বলি যে আমি ওটা নিতে চাচ্ছি, উনি কিছু অনার করবে কিনা। কিন্তু আসলে আমি 150 টাকায় ফ্যাব্রিক কিনতে পেরেছি বলে আমি যে বাকি সবকিছু মানে সবকিছু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাব, এরকম তো আসলে সব সময় হবে না। তো ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি আসলে বলেছে যে না, এটা ফিক্সড প্রাইস, আর এই একটা কিনে আপনি অনেক ভাবে ইউজ করতে পারবেন। উনি আমাকে বুঝায় দিল। তো আমি আসলে
প্রতিটা মানে ফুলগুলি আমি একটু মেজার করতে চাচ্ছিলাম। আমি কিভাবে বসালে আমার ভালো হয়, উনি আমাকে মেজারমেন্টটা বললো যে কোনটার সাইজ আসলে কতটুকু আছে বা কিভাবে বসালে ভালো হয়। এই কালার আছে, সাদা হবে, বাঙি কালার হবে, মানে এই কালার একটু লেস আমি নিতাম একবার। ভাইয়াটা কতটা হেল্পফুল দেখেন, মানে কোন একদম ভিতর থেকে উনি সেম ম্যাচিং আমাকে লেস বের করে দিয়েছেন, একদম মানে পুরা মিলে গেছে এই কাজের সাথে। আমি জাস্ট মানে আমার যেটা স্লিভস এর জন্য এক গজ লেস চাচ্ছিলাম, তখন ওনার হঠাৎ খেয়াল হয়েছে যে ওনার কাছে এরকম একটা কালারের লেস থাকার কথা। আবার বলছে যে আমি খুব চিকন চাই কিনা, আবার নাকি মোটা চাই। আমি বলছি যে না, আমি খুব চিকন টাইপের কিছু চাইছি। পরে উনি খুঁজে বের করে দিছেন আমাকে এটা, আর এক গজ 120 টাকা দাম বলছে। প্যাচ ওয়ার্কের যে জিনিসটা আমি কিনলাম ওটার দাম 300 টাকা, আর এক গজ লেস 120 টাকা, তো টোটাল 420 টাকা হয়। আমি ওনাকে বললাম যে 400 টাকা অন্তত রাখেন, কিন্তু উনি বলছে যে লস হয়ে যাবে, কারণ হোলসেল শপ। আমি কার্ডটা দেখায় দিলাম আপনাদেরকে। কত আসছে আমাদের? 420 টাকা। 420 টাকা। এরপর চলে যাই চাঁদনি চকে ওড়না খুঁজতে, এবং যেহেতু বাজেট অনেক টাইট, অলরেডি আমাদের 570 টাকা খরচ হয়ে গেছে। এখন দেখি ওড়না কত টাকায় মিলে আমাদের, এবং যতটা রিজনেবলে আসলে আমি ওড়না নিতে পারি, আমার টার্গেট সেটাই। এবং সেই উদ্দেশ্যে আমি চাঁদনি চকের একদম শেষের দিকে চলে যাই, আমি যে দোকান থেকে রেগুলার ওড়না পারচেস করি। মুসলি না পাও লেসের সাথে দেখেন যে ডিপ চান, ডিপটা কিন্তু আছে, একটু ডিপই চাই। ডিপ আছে, দেন লেসটা দেন আপনার। কোয়ালিটি নিয়ে পাবে বেশি ভালো। এক সেকেন্ড আপনার দেখেন, দেখেন না পাওয়া যায় কিন্তু রেডি যা বড় দোকানে আপা কালার এক, এই যে দুই। আপনি যদি লেসের সাথে চান তাহলে আপনার তাহলে আপনি ওইটা নেন, এই কালারের তাহলে আপনি এইটা নেন আপা, এইটা নেন। সেটা নিলে আপনি দেখেন দুইটা তিনটা বুঝতে পারছি। মতো এই লিস্ট এন্ড ডিসপ্লে ওপেন নেবেন আপনি, দেখেন এটা নেন তাহলে, এই যে হালকা আছে এখানে, এটা বাদ দেন আপা। আচ্ছা বুঝলাম, এটা থাকলো। এগুলোর মধ্যে কিছু মিলে বা এগুলোর মধ্যে একটু হালকা প্রিন্ট কালার আপা দেখেন না, দেখতেছি আপনার লেফট আমার কাছে দিয়ে দেন। লিস্টটা নেন, আপনি লিস্টটা নেন, আর এইটা একটু নেন আপা আগে, ওটা ছোট দোকান তো হারে আর ছোট কাজ করে দেখবেন, না এগুলি নিব না। দেখবেন না ওটা দেখবেন। কোটা বা অর্গানজা প্রিন্টের মধ্যে কিছু মিলে কিনা। এই ওনাটা মোটামুটি ভালো লাগছিল, 650 টাকা প্রাইস বলছে। তারপরও আমি আরো দেখতে চাচ্ছিলাম, উনি প্রিন্টের এই ওনাটা নিয়ে আসে একদম যায় নাই। তখন আমি চিন্তা করলাম যে আমি পুরো ড্রেসটা না হয় আগে শেষ করি, ড্রেসের মেকিং চার্জ আছে, তারপর এমব্রয়ডারি করতে হবে, সবকিছু শেষ করি, তারপর ওড়নাটা আমি লাস্টের দিকে কিনি। তাই আমি ওড়নাটা একেবারে স্কিপ করি। ওনার দোকানের নামটা এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। মাত্র 150 টাকায় আমি এই টুকরা কাপড়টা মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনি, একটা টুকরা কাপড়ওয়ালা মামার থেকে। এবং 150 টাকার এই ফ্যাব্রিকটা, এখানে 3.25 গজ কাপড় ছিল, এটার সাথে আমি ম্যাচিং করে 300 টাকা দিয়ে একটা প্যাচ ওয়ার্ক কিনি, এবং 120 টাকায় এক গজ লেস কিনি আমার স্লিভস এর জন্য। তো এখানে আমার 570 টাকা শেষ হয়ে গেছে। এখন 1500 টাকার মধ্যে 930 টাকা অবশিষ্ট আছে। এর মধ্যে আমার ওড়না করতে হবে, এমব্রয়ডারি চার্জ দিতে হবে, তারপর ড্রেসের যে মেকিং চার্জ, আমার টেলরের যে চার্জ, সেই চার্জ আমার পে করতে হবে। তো আমি এই 930 টাকা নিয়ে এখন 24শে রমজান আমি রওনা হয়েছি আমার টেইলারের উদ্দেশ্যে। এবং টেইলার ভাইয়ের কাছে যাওয়ার পর, যিনি মাস্টার ভাই আছেন, তাকে আমি অনেক রিকোয়েস্ট করতে হয়েছে যে এই মোমেন্টটা তো আসলে কেউই জামা বানায় দেয় না। তো আমি একদম সকাল সকাল যে হাজির হয়েছি, যেহেতু একটা কামিজ আর একটা প্যান্ট সেলাই করবে, অনেক রিকোয়েস্ট করার পর তারপর ও নিতে রাজি হয়। এবং যেহেতু আমি এমব্রয়ডারি করব, তাই আমার কামিজ কাটাটা অবশ্যই মানে নেসেসারি ছিল, নয়তো এমব্রয়ডারি করা যাবে না। তো ও ওর সুবিধা মতো সুন্দর করে আমার ড্রেসটা কেটে দিছে। এবং আমি প্যান্টটা না প্লেন প্যান্ট করতে চাইনি, আমি একটু বেল বটম প্যান্ট করতে চাইছি। তো ওইভাবে করেই আমি প্যান্টটা কাটাইছি। আর এই যে মানে স্যাটিনের মতো কাপড়টা, এই কাপড়টা আমার বাসাতেই ছিল, টুকরা 2-3 টুকরা কাপড় ছিল। এটা আমি পাইপিং দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আসছি, যে যদি ভালো লাগে তাহলে পাইপিং অ্যাড করব। তো
প্যান্টও কাটা হয়ে গেছে, এর মধ্যে একটু সমস্যা হয়েছে যে কাপড়টা যেহেতু 3.5 গজ কাপড় ছিল, তো স্লিভসটা করতে অনেক মানে প্যারায় পড়ে যাচ্ছিল। তো আমি আপনাদের দেখাবো যে স্লিভসটা আসলে কিভাবে করা হয়েছে। হ্যাঁ, বেশি না 300 টাকা বেশি। হ্যাঁ, ওগুলো কাজ করি তো আমরা। আপনি করেন? কত কত দিব লাস্ট? 300 টাকা বেশি। 250 টাকা, 250 টাকা রাখেন। 250 টাকা রাখেন। বেশি কাজ না তো, বেশি আপনার কাছে কম হয় আমাদের বেশি কাছে কাজ বেশি না। মনে হচ্ছে। দেখেন 250 টাকা করে দেন। এখন করে দিতে পারবেন? হ্যাঁ দেন না। করে দেন 250 টাকা। 300 টাকা দেন না, আমি বেশি চাই না। হুম, বেশি চাই না। আমি এটা কিনছি 300 টাকা দিয়ে। 250 টাকা রাখেন। আচ্ছা করে দেন। নেন চাই না, সমস্যা নাই। ওই যেমনি করছে না আপনার শিপিং করে দিন। হ্যাঁ ঠিক আছে, করে দেন। ভালো হয় তাহলে। আরো অনেক কাজ হয়। এরপর আমার টেলরের যে মাস্টার ভাই আছেন, উনি সুন্দর করে পিন টিন দিয়ে একদম সেট করে দিছে, যেন যিনি এমব্রয়ডারি করবেন তার যেন কোনো সমস্যা না হয় এবং কাজটা যেন ভুলও না হয়। সুন্দর করে সেট করে দেওয়ার পর, এটা এমব্রয়ডারি মামার দোকান। উনার আমার টেলরের পিছনেই ছিল এই দোকানটা। উনি করতে রাজি হয় 300 টাকায়। তারপর উনি মানে আমাকে বসায় আমাকে দেখাচ্ছিলেন যে কোন সুতাটা দিয়ে মানে এমব্রয়ডারিটা করবেন। তো আমিও তাকে হেল্প করছিলাম। এর মধ্যে এই 2 শেডের যে মানে 2টা কালার দিতেছে, এরকম কালারটা আমি চুজ করি। পরে মামা মেশিনটা সেট করে। আর এই মামা মানে বিভিন্ন রকমের অর্ডারের রেডিমেড কাজ করে থাকে, তারপর এরকম প্যাচ ইয়ক্স গুলি লাগায়। এখন ওনার স্টাফ চলে আসছেন, তো ও যেভাবে আসলে এমব্রয়ডারি করে ওইভাবেই উনি করতেছিল। এবং ওরা মানে যতক্ষণ সময় যাইতেছিল, আমার মনে হইতেছিল যে আসলে বার্গেন আমি করলাম, এটা মনে হয় আমি ভুলই করছি। মানে 300 টাকাই ঠিক আছে এই কাজটার জন্য, কারণ মানে প্রতিটা ফুল, প্রতিটা মানে পাতা, ডাল, মানে সব কিছুতে এমব্রয়ডারি করতে হইতেছিল। মানে এত ধৈর্যের কাজ, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে এই এমব্রয়ডারি কাজ শেষ করতে। আমি এই 1.5 ঘন্টা বসে থেকে এই কাজ করাইছি। তো আমি যখন নিজ চোখে দেখতেছিলাম যে এরকম 24 রমজানের মতো দিনে, মানে আর 6 দিন পরে ঈদ, এরকম টাইমে আমি একটা ড্রেস বানাতে আসছি, তাও আবার এমব্রয়ডারি প্যাচ ওয়ার্ক বসাইতে হবে। তো আমার এইটা মানে চোখের সামনে হইতেছিল, রেডি হইতেছিল, এটাও আমার কাছে খুব মানে এক্সাইটিং লাগছিল। আর পাশে ওই মামাকে দেখা যাচ্ছে যে উনি অনেক ধৈর্য নিয়ে, অনেক সময় নিয়ে নিখুঁত ভাবে এক্সট্রা যে কাপড়গুলি ছিল, নেটের কাপড়গুলি প্যাচ ওয়ার্কের মধ্যে, ওগুলা কিন্তু সব সুন্দর করে উনি কাটিং করতেছিলেন। মানে কিছুই বোঝা যাচ্ছিল না, এত নিট ওয়ার্ক ছিল। তো আমি নিজে বসে থেকে এই কাজগুলি দেখেছি এবং মানে আমি যেহেতু বলছি যে এখনই করে দিতে হবে, ওনারা ওনাদের সব কাজ ফেলে এই কাজটা করে দিছেন এবং এরকমই ইনস্ট্যান্ট অর্ডার ওরা নিয়ে থাকে। আর এই যে এত বড় যে রোলটা দেখা যেতেছে, এটাকে নাকি পেস্টিং পেপার বলে এবং এমব্রয়ডারির নিচে এই পেপারটা সেট করে তারপর এমব্রয়ডারি করা হয়, তাহলে নাকি কাজ করতে সুবিধা হয় এবং এমব্রয়ডারির ফিনিশিংও নাকি ভালো হয়। তো উনি ওনার মতো করে এই পেস্টিং সেট করে তারপর সব কাজগুলি করতেছিল এবং মামা তার কাজ করতেছিল যে সুন্দর করে কাটিং করতেছিল। এই যে একটু কি দেখা যাইতেছে, আমার কিন্তু স্লিভস এর মধ্যে জোড়া পড়ছে, কারণ কাপড়টা যেহেতু শর্ট ছিল। 3.25 গজ কাপড় দিয়ে ড্রেস আসলে হয় না, মানে কামিজ আবার প্যান্ট। যদি শুধু কামিজ করতাম তাহলে হইতো, কিন্তু আমি যেহেতু প্যান্টও করছি, তো আমি দেখলাম যে প্যান্ট হয়, স্লিভস এর মধ্যে একটু জোড়া পড়ে, তো কিন্তু সেটা আমি খুব টেকনিক্যালি কাজ করেছি। আচ্ছা, এর মধ্যে আমার কাজ প্রায় হয়ে গেছে, এমব্রয়ডারির কাজ। তো মামার যে 300 টাকা সেটা আমি দিলাম। এখন টাকা প্রায় কমে আসছে, টেনশনও বেড়ে গেছে। আর আমি টেলারওয়ালা ভাইকে আমার কাপড় বুঝাইয়া দিয়ে আসছি। 24 তারিখ ছিল, 24 রোজা ছিল, মঙ্গলবার। তো আমাকে বলছে যে শুক্রবারে মানে আখেরি জুম্মার দিন দিয়ে দিবে। তো আমি সেই আশা নিয়ে বের হয়েছি যে আমি মানে আখেরি জুম্মার দিন ইনশাল্লাহ আমার ড্রেসটা তুলতে পারবো। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি দেখলাম যে হোম ইকোনমিক্স কলেজ বা গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্টার্ট করে ইডেন মহিলা কলেজ পর্যন্ত পুরো রোডে, যে আমি আপনাদের ভিডিও করে দেখাইছিলাম হকার মামারা বসে, তো ওনারা কিন্তু বসছেন। তার মানে ওনারা প্রতিদিনই বসতেছেন।
আমাকে বলছিল একটা মামা যে চাঁদ রাত পর্যন্ত বসবে। সো আপনারা কিন্তু এখানে আসলে ওনাদের পাবেন। আমি যেহেতু পেয়েছি আমি শুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমার অপেক্ষা শুক্রবারের 27 রমজান বা আখেরি জুম। আজকে 27 রমজান, ফাইনালি আমার ড্রেস দেওয়ার দিন আজকে, শুক্রবার আজকে। ইনশাল্লাহ আমি ড্রেসের কমপ্লিট লুক আপনাদেরকে দেখাবো আজকেই। এবং ঢাকার রাস্তা একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে। আমি আমার টেইলার্সে যেয়ে পৌঁছালাম এবং ড্রেসের আউটলুক দেখে আমি খুবই খুশি হয়ে যাই। এবং আমার টেইলারওয়ালা ভাই খুব সুন্দর করে আয়রন করে দিয়ে আমাকে ড্রেসটা রেডি করে দেয়। এবং আমি বলেছিলাম যে আমি একটা বেল বটম প্যান্ট বানিয়েছি এটার সাথে, তো জামাটা এবং প্যান্টটা রেডি করে দিয়েছে আমাকে সুন্দর করে আয়রন করে ব্যাগে ভরে। এবং আমি মেকিং চার্জটা দিয়েছি 500 টাকা। তাহলে কত টাকা আমাদের খরচ হলো বলেন তো? 150 টাকায় আমি কাপড়টা কিনি, 420 টাকায় আমি প্যাচ ওয়ার্ক এবং লেস কিনি, 300 টাকায় আমি এমব্রয়ডারি করাই এবং 500 টাকা আমি মেকিং চার্জ দিলাম। আমাদের হাতে অবশিষ্ট থাকে মাত্র 130 টাকা। 1370 টাকাই খরচ হয়ে গেছে 1500 টাকার মধ্যে। এখন ওড়না আমি কি করলাম নিশ্চয়ই জানতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমি কিন্তু আমার ড্রেসের মধ্যে ছোট ছোট ডিটেলস অ্যাড করতে পছন্দ করি। আমার এই পুরো ড্রেসটায় প্যাচ ওয়ার্ক লাগানোর পর আমার কাছে মনে হয়েছে আরেকটু ছোট ছোট ডিটেল যদি আমি অ্যাড করি, আমি যেহেতু এগুলি করে সবসময় করি তাই আমার কাছে এই পার্লস গুলি সবসময় অ্যাভেলেবেল থাকে, বিভিন্ন সাইজের পার্ল। তো আমি সেই পার্ল গুলো দিয়ে লুক অ্যাট মাই ড্রেস। ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ড্রেস। আমি ওড়না কিনি নাই কারণ আমি বাসায় আসার পর মনে পড়ে যে আমার কাছে 2টা ওড়না আছে, যে 2টা ওড়নাই খুব ভালো যায় এবং সেম ল্যাভেন্ডার কালারের ওড়না আছে এবং আরেকটা ড্রেসটাকে কমপ্লিমেন্ট করে একটু হোয়াইট টোন, লাইট একটু প্রিন্টেড এরকম টাইপের একটা ওড়না আমার কাছে ছিল এবং 2টা ওড়না দিয়েই ভালো যাচ্ছিল। আমি আপনাদের যদি দেখাই, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে এই পার্ল এবং এই ছোট ছোট ফুলগুলি আমি বাসায় এসে নিজের হাতে বসিয়ে পুরো ড্রেসটাকে আমি আরো গর্জিয়াস লুক দিয়েছি। এবং ঈদের ড্রেস বলে কথা, আমি চাইলে লেস দিয়ে নর্মাল একটা ড্রেস করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম এট দ্য সেম টাইম বাজেটের মধ্যে একটা গর্জিয়াস ড্রেসও হোক। এখন 2টা ড্রেসে 2টা ছবিতে আপনার কাছে কোনটা ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার অবশিষ্ট যে 130 টাকা ছিল তার মধ্যে আমি 120 টাকা দিয়ে এই লেসটা কিনি, 5 গজের লেস আমি কিনি। কারণ আমি যখন বুঝতে পারি যে আমার কাছে ওড়না কেনার টাকা থাকবে না, মানে চ্যালেঞ্জে যে 1500 টাকা আমি চ্যালেঞ্জ নিয়েছি, এবং আমার যখন মনে পড়ে যে আমার কাছে 2টা সেম ওড়না মানে ম্যাচিং ওড়না আছে, তখন আমি ঠিক করি যে আমি ড্রেসটাকে আরো গর্জিয়াস করি। তারপরে আমি 120 টাকা দিয়ে 5 গজ লেস কিনি এবং 10 টাকা আমার হাতে বাঁচে। এন্ড আমার কাছে আমার ড্রেস অনেক সুন্দর লেগেছে। আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।